Hello, testing. Hello. Testing. 1, 2, 3. Hello. উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠে ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং স্কুল ই ডায়েরির শুভ উদ্বোধন হতে চলেছে। উদ্বোধন করছেন মাননীয় শ্রী মৃন্ময় ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রদীপ প্রজ্বলন করলেন মাননীয় উদ্বোধক শ্রী মৃন্ময় ঘোষ মহাশয়। উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের আজ অত্যন্ত এক গর্বের দিন। আমাদের হুগলি জেলার মধ্যে দ্বিতীয় স্কুল এবং শ্রীরামপুর মহকুমার মধ্যে প্রথম স্কুল হিসাবে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠে আজ শুভ উদ্বোধন হতে চলেছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং স্কুল ই ডায়েরি। উদ্বোধন করছেন মাননীয় শ্রী মৃন্ময় ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আজ আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের মুকুটে আজ আরেকটি পালক সংযুক্ত হলো। এই স্কুল বিভিন্ন কর্মকাণ্ড, যার ভিন্ন ভিন্ন অ্যাচিভমেন্টের মধ্যে আছে, সেই স্কুলের আজ আরো একটি তার যে মুকুটে পালক সংযুক্ত হলো। হুগলি জেলার দ্বিতীয় এবং শ্রীরামপুর সাব ডিভিশনের প্রথম স্কুল হিসাবে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের আজ ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং স্কুল ই ডায়েরির শুভ উদ্বোধন হলো। ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং স্কুল ই ডায়েরির শুভ উদ্বোধন হলো। উদ্বোধনের পর প্রথম এই ডিজিটালে স্ক্যান করলেন আমাদের প্রিয় শিক্ষক শ্রী সব্যসাচী প্রামাণিক মহাশয়। আমরা এখন এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাননীয় উদ্বোধক শ্রী মৃন্ময় ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাকে আজকের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে ডিজিটাল এই সিস্টেমের কার্যকারিতা এবং ভবিষ্যৎ নিয়ে তার যে মূল্যবান বক্তব্য সেটা আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাকে কিছু বলার জন্য আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। কদিন বাদেই দুর্গা পুজো হবে, সকলে ভালোভাবে পুজো কাটাবে। তার আগেই আজকে এই বিদ্যালয়ে যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবং ই ডায়েরি চালু হলো, এটা অত্যন্ত ভালো একটা বিষয়। গার্জেনদের অনেক চিন্তা থাকে স্টুডেন্টরা ঠিকঠাক স্কুলে পৌঁছালো কিনা বা স্কুল থেকে কখন বেরোলো, তার একটা নির্দিষ্ট পদ্ধতিতে গার্জেনকে সবসময় জানানো, গার্জেনকে একটা নিশ্চিন্ত করবে বিষয়টা নিয়ে। এবং একটা জিনিস হচ্ছে যে স্কুল যখন শুরু হয় সেটা সঠিকভাবে শুরু হলে শেষটাও ভালোভাবে হবে। শুরুটা যাতে ভালোভাবে হয় তার জন্য যে এই উদ্যোগ, সেটা খুব ভালো। নিয়মানুবর্তিতা আমাদের জীবনে সাফল্যের চাবিকাঠি। নিয়মানুবর্তিতা না থাকলে অনেক ট্যালেন্ট অকালে ঝরে গেছে। আমরা জানি বিনোদ কাম্বলি আর সচিন তেন্ডুলকর দুজনে একই সাথে একই ধরনের ট্যালেন্ট নিয়ে খেলাধুলো করতো,
তাদের আর্লি লাইফ দেখলে দেখা যাবে, কিন্তু সেখান থেকে সচিন তেন্ডুলকর একটা অন্য জায়গায় অন্য মাত্রায় পৌঁছে গেল শুধুমাত্র নিয়মানুবর্তিতা থাকার জন্য, কিন্তু বিনোদ কাম্বলির সেটা ছিল না, তার জন্য তিনি অকালে হারিয়ে গেলেন। তেমনি আমাদের এই বিদ্যালয়ে সমস্ত ছাত্র যারা আছেন তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা যদি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলে তাহলে তারা প্রত্যেকে সাফল্য পাবে। এবং নিয়মানুবর্তিতা শিক্ষা একটা টেকনোলজিক্যাল প্রয়োগ, যেটা এই কারিগরি প্রয়োগ যেটা সেটা এখানে করা হচ্ছে, এতে আরও অ্যাকিউরেট এবং অনেক সুন্দরভাবে এই অ্যাটেন্ডেন্সটা নেওয়া যাবে, তাদের কাউন্টিং করা যাবে, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকবে না। সবথেকে বড় কথা, গার্জেনদেরকে অনেক বেশি নিশ্চিন্ত করবে এই অ্যাপটা, এই পদ্ধতিটা। তাই মাস্টারমশাইদেরও অনেক কাজের ঝামেলা কমবে, তারা পড়াশোনার কাজে অনেক বেশি মন দিতে পারবেন এবং তার পাশাপাশি গার্জেনরাও সহজে স্কুল সংক্রান্ত সমস্ত বিষয় জানতে পারবে। একটা ভালো যোগাযোগের মাধ্যম হিসেবে এটা ব্যবহার হবে এবং ছাত্রী এখানে নেই, ছাত্রদের প্রত্যেকের সম্পর্কে মাস্টারমশাইরা যা বলবেন সেটা তারা গার্জেনরা জানতে পারবেন। আমি এই জেলারই ছেলে, এই জেলার ডিআই ছিলাম কিছুদিন আগে, তখন এই প্রকল্পটা মাস্টারমশাই বলেছিলেন করবেন, তো আমি তারপর ট্রান্সফার হয়ে অন্য জায়গায় গেছি। তো আমার নিজের জেলাতে এবং আমার ছেলে স্কুলে পড়ে, এখানে এইটা উদ্বোধন হচ্ছে, এটা উদ্বোধন করতে এসে আমার সেজন্য খুব বেশি ভালো লাগছে। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমি এই প্রচেষ্টার, এই উদ্যোগের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এই পুজো আপনাদের সবার ভালো কাটুক এবং পুজোর পরে এই সিস্টেমের মাধ্যমে যেটা শুনেছি আগামী বছর থেকে 5 থেকে 12 প্রত্যেকেরই এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে, সেটা শুরু হওয়া আর সময়ের অপেক্ষা। আমি সেই সব বিষয়টার শুভ কামনা করি, সাফল্য কামনা করি এবং সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক, এটাই আমি কামনা করি। আজকে ছাত্ররা খুব উদ্বুদ্ধ হয়ে আছে, তাদের প্রথম ডিজিটাল অ্যাটেন্ডেন্স দেবে। তাই এই সময় আর কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক। কমিটি সম্মানীয় মেম্বার এবং সর্বোপরি স্যার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আজকের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে পরিচালিত হতে দেওয়ার জন্য। তো আমরা এটা ভেবেছিলাম ছাত্রদের জন্য ডিজিটালি কি এড আমরা দিতে পারি, ওদের জন্য কি করতে পারি। তো আমরা কয়েক মাস আগে চালু করেছিলাম আমাদের সিসিটিভি কাভারেজটা, আমাদের টোটাল স্কুল গোটা বিল্ডিংটা আমাদের সিসিটিভি কাভারেজ আছে, 64টা ক্যামেরা আছে। তো আমরা তার পরের স্টেপ ভাবলাম যে এদের যদি ডিজিটালি আমরা অ্যাটেন্ডেন্সটা করি তাহলে অভিভাবকদের দুশ্চিন্তাটা অনেকটা কমবে। এবং আমরা কখনো কখনো প্র্যাকটিক্যালি দেখেছি যে কিছু কিছু ছেলে স্কুলে আসবো বলে বেরিয়ে স্কুলে আসছে না, তারা অন্য কোথাও টাইম পাস করে আবার স্কুলের টাইম ছুটি হওয়ার সময় বাড়ি ফিরে যাচ্ছে, গার্জেনের কাছে কোনো খবর নেই। তো এই জিনিসটা আমাদের ভাবালো, আমরা তখন ভাবতে শুরু করলাম এটাকে ডিজিটালি কী করা যায়। সেখান থেকে আমাদের ভাবনা শুরু এবং আমরা আজকের এই দিনটা আজকে পেয়েছি সেই ভাবনা থেকেই। এবং এটা